সন্দেশখালী এমনি তৈরি আছে ভোটের জন্য। যদি সন্দেশখালীর আজকের মানুষের যা ভূমিকা দেখলাম, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত এসছে, তাদের লোকসভা ভোট যখন হবে তখন আমরা তৈরি। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস তো নিশ্চিহ্ন, তাদের কোনো ভূমিকাই নেই। আগামী দিনে লোকসভা ভোটে সেটাই দেখতে পাবো আমরা। আজকে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাদের লোকসভা ভোট আমরা আজকে যদি মনে হয় কাল ভোট ঘোষণা হয়, আমরা তৈরি আছি সন্দেশখালী মানুষ। হয়তো রাজনৈতিক প্রোগ্রাম আছে, শুভেন্দুর সঙ্গে তো আমাদের কোনো বিষয় নেই। শুভেন্দু এটা অন্য রাজনৈতিক দল করে। এখানে যেটা আমরা আজকে দেখলাম যে আজকের আমরা প্রমাণ করেছি যে এত প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও, এত ভয় দেখানো থেকেও সাধারণ মানুষ, সাধারণ মায়েরা, বোনেরা তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে 100 দিনের কাজের টাকা চাইছে। আমরা সেই জন্য লড়াইটা করছি। এটা একটা কেন্দ্রে ক্ষমতা আছে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য শুভেন্দু অধিকারীকে দিয়ে বলাচ্ছে। আমার মনে হয় একটা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে কারো নাম ধরে তাকে বদলা নেব, তাকে দেখে নেব, তাকে মারবো, ধরবো, তাকে জেল খাটাবো, এরকম প্রতিহিংসামূলক কথা রাজনৈতিক নেতাদের মানায় না। যারা একটু ভালো ভদ্র রাজনৈতিক নেতা, তারা নিশ্চয়ই এরকম ভাষায় কথা বলে না। দেখুন, এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্যই হয়েছে। শেখ শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে, সে অপরাধী কিনা আদালত বলবে, তার আইনজ্ঞরা বলবে। নিশ্চয়ই সে বিষয়ে তিনি তার আইনের পরামর্শ নিয়ে নিশ্চয়ই ইডির সামনে যাবেন এবং তার তদন্তে সাহায্য করবেন।